আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদের সবাইকে আমার স্বাগত জানাই। আজ আমি শুরু করছি নতুন রেসিপি, ছোলার ডালের হালুয়া। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি 250 মতো। ছোলার ডালটাকে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে আমি এই ছোলার ডালটাকে তুলে নিয়েছি। এরপর আমি এটাকে সেদ্ধ করে নেব ভালো করে। দেখুন আমার ছোলার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার এটাকে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নেব। দেখুন আমি ছোলার ডালটাকে ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি। তো এরকম করে বাটতে হবে, খুব মিহি করে বাটলে হবে না, এরকম বাটতে হবে। এটাকে এবার আমি ভেজে নেব। দেখুন এটা আমি কড়াইয়ে চাপিয়েছি, এবার আমি এটাকে ভেজে নেব ভালো করে, একটু শুকনো করে ভাজতে হবে এটা। দেখুন বন্ধুরা, ছোলার ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেবো। গাওয়া ঘিটা দিয়ে ভালো করে আবার ভেজে নেবো এটা। গ্যাসটা একদম লো মিডিয়ামে থাকবে, নাহলে এটা পুড়ে যাবে। এরকম করে আমি আবার একটু 5 মিনিট মতো ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরকম ভাজা হবে, শুকনো শুকনো পাড়া একদম। এবার আমি চিনির সেরা করে নেব। দেখুন বন্ধুরা, আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এটা আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এই বাটিটারই আমি হাফ বাটি পানি দেবো। এবার আমি সেরাটা করে নেব। দেখুন আমার সেরাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো, কাজু কিশমিশ দিয়ে দিলাম, 1 চামচ আবার ঘি দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি একটু ভালো করে নেড়ে নিলাম। 2 মিনিট নাড়বো, দিয়ে আমি এটা নামিয়ে নেব। শিরাটা আপনারা এমনভাবে করবেন যেন একটু টান হয়, এরকম হাতে চিটপাড়া হয় যেন একটু। এবার আমি নামিয়ে নেবো এটা। দেখুন আমি শিরাটা, চিনির শিরাটা ঢেলে নিয়েছি একটা গামলার মধ্যে। এরপর আমি অল্প অল্প করে ছোলার ডাল ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে, একবারে দেবো না, অল্প অল্প করে দেবো। দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নেবো এরকম করে করে। এরকম করে নাড়তে হবে, আর গরম গরমে দিতে হবে। এরপর আমি সবটাই ঢেলে দিলাম। এটা ভালো করে আমি এবার নেড়ে নেবো। থালাটায় আমি আগে ঘি মাখিয়ে রেখেছি। এবার এটার মধ্যে আমি হালুয়াটা ঢেলে দেবো। দেখুন আমি এটা ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি ঠিকভাবে সমান করে এরকম করে নেবো খুন্তি করে। এবার আমি এটা একটু হাতে ঘি নিয়ে এর উপরে একটু দিয়ে দেবো এরকম করে। এটা আমি 5 মিনিট রেখে দেবো। এরকম করে আমি ছুরি দিয়ে পিস করে নেব। সবগুলোই আমার পিস করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ছোলার ডালের হালুয়া রেডি হয়ে গেছে। ঠিক এরকম করে তৈরি হবে, পিসগুলো ঠিক এরকম হবে। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।